অ্যাকশন। বাবা তোমার কি হলো? আজ এই পর্যন্ত, আবার দেখা হবে মিথ্যে ঘটনার নতুন কোনো পর্বে। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শ্যুটটা একদম লোকেশন থেকে স্টার্ট করেছি। দেখতে পাচ্ছ আমাদের গ্রামের ভিতরেই একটা মাঠের ধারে একটা বড় জায়গা, একটা পুরো বাড়ি বলতে গেলে। আর আমাদের শ্যুটে লোকেশনে সবাই হাজির। এইটা সব থেকে বড় কথা হলো অক্লান্ত পরিশ্রম করে চলে ছেলেরা। ভাই রোহিত, যার কথা না বললেই নয়, দীপ রেখে তো দেখালাম। আর এই যে রকি, ভালো আছিস তো ভাই? ভালো আছিস ভাই? হাই করে দে, হাই করে দে ভাই। তো দেখো কতটা ভালোবাসা পাই আমরা শুটিং স্পটে এসে। আর এই যে আমাদের বেহাই বাবু সোনা, আর আমাদের শুটের সব ইকুইপমেন্ট গুলো এই ব্যাগের মধ্যে আছে। আর এদিকে রাহুল, রাহুল হচ্ছে ম্যানেজার। ভিডিওটা প্রচন্ড টুইস্ট আছে, ভিডিওটা তোমরা আসলে দেখতে পাবে। ও ভিডিওটা তো আমরা ছেড়ে দিয়েছি, তারপরে ব্লগটা বানাচ্ছি, আমিও না ভুলে যাই সবসময়। তো আমাদের ভিডিওটার আমাদের গল্পের নাম কি যেন বললে? গৃহ শিক্ষকের পরিণতি। সুন্দর একটা গল্প, অডিয়েন্সের সামনে কিছু বলে দাও। পুরনো ঘটনা কেউ জানে না, সেটা আমরা নতুন করে তুলছি আপনাদের সামনে, খুব ভালো লাগবে। হ্যাঁ, কিপটে মাস্টার জিনিস ঠিক করে না, কিপটে মাস্টার এরকম চশমা, ঠিক আছে, এটাও চলবে। বলে কিপটে মাস্টার। কমলদা, আমাদের অডিয়েন্সকে আর কিছু বলো। কমলদা, আমাদের ভালোবাসার অডিয়েন্সদের উদ্দেশ্যে কিছু বলো। খুব সুন্দর সুন্দর গল্প নিয়ে আসবো বন্ধুরা, চেষ্টা করছি 100%। একটা জোগাড় করতে কষ্ট হচ্ছে, কিন্তু এখানে আমরা থেমে থাকবো না, আমাদের লড়াই চলছে। প্রতিকূলতা তো আসেই, কিন্তু সেটাকে আরো উৎসাহের সাথে উতরে যেতে হয়। আর আমরা সেটা পারবো। আই উইশ তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসায়। তোমরা আমাদের যে পরিমাণ ভালোবাসা দিচ্ছ, সত্যি ভাই আমরা খুবই কৃতজ্ঞ তোমাদের কাছে। আমরা আশা করি আরো ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দেওয়ার চেষ্টা করবো। ছোট ভাই চলেছে। ভাই শুটে এসে কেমন লাগছে তোদের? ভালো লাগছে? শুটের এখন ডিসকাস চলছে। চলে যাওয়ার পরে স্যার ওরে পড়তে নেবেন না, ও কিন্তু বিশাল মেয়ে, মানে বিশাল মেয়েবাজ। আর যে কোনো মেয়ে দেখলে সঙ্গে সঙ্গে গুণ আছে। হ্যাঁ, তুই পাস করতে পারছিস, লোকের খবর আছে সেটা বানাতে দিলি মার। আর দুই একটা মুরগি বানাবি, কেলাবি। লাঠি নে, একটা লাঠি নে। তো এখন আমাদের অ্যাঙ্কার শুটের ডিসকাস করে দিল। আজকে আমাদের মিথ্যা ঘটনা অবলম্বনের এপিসোড 2 হচ্ছে গৃহ শিক্ষকের পরিণতি। ওরকম লাঠি দিতে হবে না, ছোট লাঠি এবার শুট স্টার্ট করবো। তোর পাঞ্জাবি কই? সবসময় ফাঁকি রাখতে হবে। কেমন লাগছে বলে? হয়তো আমাদের পরিচয় ভাই অল্প কয়েকদিন, কিন্তু আমরা যেভাবে কাজ করছি আমরা উৎসাহী। আমরা আরো আগের দিকে এগিয়ে যাবো। এখন করবে না, দাঁড়া দাঁড়া, আমার বলতে ড্রেস করবে। আমি এইটা হচ্ছে এক জায়গায় পড়াতে, পাঠশালাটা আমি পড়াতে আসি। আমি ওখানে বলে গিন্নিরে বলে আসবো কি? দাঁড়া, আমার কথা শোনো। দাঁড়া বলতে এখানে ঝামেলা বেজে গেছে। আমার কথা শোন, তুমি এখানে পড়াতে আসবে প্রথম দিন। আমার শরীর খারাপ হয়, যে আমার হাই প্রেশার হয়, হাই প্রেশার আমি বাড়িতে পড়াবো। ওসব বাদ দে, তোর কথা বাড়িতে গিয়ে বল পড়াবে তো। আমার কথা বাদ দে। এখানে অনেক বাচ্চা রয়েছে, তুমি আমাদের বাড়ির তো হয় না, এত বড় স্কুল হয়। এই আজকে হবে মাস্টারের মেয়ে, এই আমাদের চাইল্ড অ্যাক্টর। সত্যি ভাই খুব সুন্দর কাজ করছিস তুই। দাঁড়া দাঁড়া, কমলদা অকথ্য ভাষায় গালিগালাজ করছে। তোমাদের ভিডিও শুনে কারণ আমার খেতে গেছে বাড়া। এই এ ভাইপো, ডায়লগটা দিয়ে দে, ডায়লগটা দিয়ে দে। ওর ফুল প্যান্ট লাগবে না, আমার ফুল প্যান্ট লাগবে। কানে কানে বলতে হবে এখন। এখন কানে কানে বলবো। বল বল, তুই বাংলা বাল কাকা ভাই সারা ভেঙে দেবো। কে মাথা ঠিক আছে। তো ভাই এখন ক্যামেরা সেটআপ পুরো রেডি হয়ে গেছে। দেখো আমরা কতটা স্ট্রাগল করি। মাইকটা এখন লাঠির মাথায় ঝোলানো হয়েছে। তো এখন আমরা শ্যুটটা স্টার্ট করব। তো দেখো বন্ধুরা, কমলদার দিকে ডিরেকশন দেওয়া শুরু করেছে বাচ্চাদের। হ্যাঁ, পেটে খিদে ছিল, খিদে আগুন জ্বলছিল। স্যার কালকে দেখলাই খুঁজে পাইনি। ও দি জোরে বল, জোরে বল, জোরে বল। ভাই স্যার ড্রেসটা খুঁজে পাইনি।
3, 2, 1 and action. স্যার কালকে দেশলাই খুঁজে পাইনি। ডিসলাইক ছিল না? হ্যাঁ ডিসলাইক ছিল না? হ্যাঁ 3, 2, 1 action. তো ডিসলাইক ছিল না? দোকানে ছিল এইটা নিয়ে না 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 কারেন্ট ছিল, মেন উদাহরণ হচ্ছে কারেন্ট ছিল। তারপর একটা ডায়লগ ডিসলাইকটা তো দোকান থেকে কিনে এসে বড় দোকান আরে বাবা ওর আকি মারছে, ও তো মিথ্যে কথা বলছে। ওর মেন কারণ হচ্ছে কারেন্ট ছিল না। ওটা কারেন্ট দেখা। এই চুপ কর। এবার তুই বলবি আগেই তো বলেছিস কারেন্ট ছিল না। রেডি আগেই তো বলেছিলাম কারেন্ট ছিল না। 1 action. স্যার আগের থেকেই তো বলেছিলাম কারেন্ট ছিল না। এই খাতা বন্ধ করেছিস কেন? হাতের লেখা দেখা স্যার হাতের লেখা কালকে করিনি। কেন কারণি? স্যার কালকে কারেন্ট ছিল না। লাম্প জ্বালাতে পারোনি লাম্প? স্যার আগের থেকেই তো বলেছিলাম কারেন্ট ছিল না। হ্যালো গাইস, দেখতেই পাচ্ছেন এরা এখন ক্যাচাল করছে। একটা দর্শক আসবে বলে, দর্শক না একটা ছাত্র আসবে বলে ক্যাচাল করছে। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে টিচার মারা বেশি গান পেয়ে মারাচ্ছে। ঝামেলা হচ্ছে রাখ। তো বন্ধুরা আমার ফার্স্ট ডে শুটিং ডান হয়ে গেল, আর কালকে সেকেন্ড ডে কাল আমরা দুদিনের মধ্যে এই শ্যুটটা আশা করি কমপ্লিট করে ফেলবো। আজকে অলমোস্ট 50%-এর কাছাকাছি শ্যুট হয়ে গেছে, তাই না রাহুল? কমলদার ডিরেকশনে শ্যুটটা হচ্ছে। দেখো কমলদা আমরা কতটা স্ট্রাগল করছি, আর লোকেশনটা দেখো। অখিলদা আজকে তো খুব খাটনি হয়ে গেল বল? হ্যাঁ খুব খাটনি হলো। আজকে কাজের পেশায় আমরা ব্লগটাও রীতিমতো করতে পারিনি। প্রচুর ছেলেপেলে আছে, প্রচুর ভাইরা আমাদের হেল্প করেছে। দেখো কত বোনরাও এসছে আজকে দেখতে আমাদের শ্যুট। দেখো লোকেশন, আমার মাঠঘাট কাদা মাঠ পেরিয়ে শুটে গেছি কত দূরে। ওই মাথায় গেছিলাম, ওই বাগান পার করে ওই বাড়ি। দেখো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। চলো, রাস্তার সিচুয়েশন খুব খারাপ এখানে, মেট্রো রাস্তা কাদাযুক্ত। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। চলো চলো চলো, এদিকে মাছ ধরা হচ্ছে। দেখো রাস্তার বেহাল দশা। তারপরে আজকে ডুরান্ড কাপের সেমিফাইনাল, ইস্ট বেঙ্গল ভার্সেস ডায়মন্ড হারবার ম্যাচ। বাড়ি গিয়ে তো ম্যাচটা উপভোগ করতে হবে, তাই না? আমিও আজকে আর শ্যুট করতে পারছি না, টু মাচ টায়ার্ড আজকে আমি। তো চলো বাড়ির দিকে গিয়ে খেলা দেখবো আজকে। এখনও স্নান খাওয়া দাওয়া কিছুই করিনি। আচ্ছা, আমি একটা কথাই বলবো, হয়তো আমি ফেস টু ফেস আসতে পারি না ক্যামেরার মধ্যে, কারণ আমাদের শ্যুট করতে হলে আমারই শ্যুট করতে হয়, ক্যামেরাটা আমারই ধরতে হয়, বিকজ আমি প্রফেশনাল সিনেমাটোগ্রাফার। ওরা এখনও অতটা রপ্ত করে পারেনি, তবুও টুকটাক করার চেষ্টা করে। আর ভ্লগটা আমি কন্টিনিউ করি। ওই যে বলে না শখের দাম লাখ টাকা, ভ্লগটা তোমরা ভাবো আমি কেন করি। কালকে ছাত্রের রোল তুই করবি, ফার্স্ট ছাত্র। ঠিক আছে ঠিক আছে, কালকে ফার্স্ট ছাত্রের রোল আমায় দিয়েছেন। করবি। চলো, ডিরেক্টর সাহেব বলে দিয়েছে। কমলদা একটা টাইম ছিল আমাদের সবাইকে অ্যাক্টিং ক্লাসে নিজেরাই প্র্যাকটিস করাতো। তো আজকে আমরা যতটা পেরেছি, হয়তো পুরোপুরি সেই লেভেলে পৌঁছাতে পারিনি, বাট কিছুটা পরিণত হয়েছি। চলো, প্রায় আমরা মেইন রাস্তা থেকে চলে এসেছি। ওখানে আমার বাইক রাখা আছে। বন্ধুরা তোমাদের একটা কথাই বলবো, দেখো তোমরা সাপোর্ট করো বলেই, তোমরা ভালোবাসা দিচ্ছ বলেই আজকে আমরা এতটা খেতে, এতটা মানে মাঠের অবস্থা দেখো, করুণ পরিণতি আমাদের। কি আমরা কতটা স্ট্রাগল করে শ্যুট করে চলেছি, তোমাদের জন্য আরও স্ট্রাগল করবো। চলো তাহলে ছাত্র সিনটা তো ঠিক আছে, ওখানে একবার চিনি খাওয়া দেখানো হবে প্রথম সিন, ঠিক আছে? তারপরে ও ঢুকবে, আমি বলে দেবো না কালকে ডাইরেকশন, ঠিক আছে? এই দিকটা দেখো কি সুন্দর দিঘি। আমরা যে প্লেসে শ্যুট করেছি খুব সুন্দর প্লেস। আর আজকে আমাদের আরেকটা মূল কথা হলো, আজকে আমাদের শ্যুটে একটা গরু ছিল। এটা এই বাছুরটা না, একটা গরু ছিল, আর গরুটার নাম ছিল সুইটি। ভিডিওর মধ্যে তো তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। আর ওইদিকে মুরগির একটা বড় ফার্ম। আমাদের ওয়েস্ট বেঙ্গলে সগুনা চিকেনের যে সবথেকে বড় ফার্ম এইটাই। সুইটি বললি কেন তুই? কি বলবি শোনা বললি? যা বলতে পারছিস সুইটিতে মারালি। এনে ফোনটা ধর, এই খাওয়ার বাইক স্টার্ট করি আমি। তো বন্ধুরা আজকে আমাদের সেকেন্ড ডে শ্যুট, আর আমরা লোকেশনে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমাদের সিনেখোরের চ্যানেলে এখন শুটিং হচ্ছে, শুটিং এর সময় ব্লগ বানাচ্ছে। তুই আমার নিচে কষ্ট, মানে অনেক করতে আসছিস, কষ্ট হয়ে যাবে। দুই মহারথী একসাথে।
দেখো আমি কেমন লাগছে বলো, আমি কেমন লাগছে। অন্যদিন আমি মেয়ে সাজি, আজকে ছেলে সাজি। আর আজকে আমাদের সিনিয়র দাদা কৃষ্ণদা এসছে শুটে, ব্যাক ক্যামেরা করে দেখাবে এবার। এই যে আমাদের কৃষ্ণদা প্রথম শুটে। কৃষ্ণদা এসছে, আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। দাঁড়া। এই যে আমাদের দীপক বেইমানি করলো, মেয়ে সাজলো না। আজকে আমি সাজতে পারবো। কাজ করবি না দীপক, মাইকটা ভালো করে দাও। এরকম অমলদা দেখতে পাচ্ছেন অ্যাকশন হচ্ছে, তোর মাইক উপরে তোলা। শুরু হচ্ছে। 1 and action. এই ভাই দাঁড়া। এখানে আজকে শুটিং শুরু করবো। তুই ভাই আমার অনেক উপকার করেছিস। এই নে। ভাই দাঁড়া। আচ্ছা আমার লেগে গেল। তুই আমার জন্য অনেক কষ্ট করেছিস রে ভাই। এই 1 টাকা তুই কিছু খাবার টাবার কিনে খাস, ঠিক আছে? তো এখন আমাদের শুটিং এর মেইন আকর্ষণীয় পার্ট রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। মেয়ে সাজানো হয়েছে, আর এখানে মেয়েদের নির্যাতন করে, রাহুল নারী নির্যাতন করে। আজকে মাস্টারের মেয়ে আমার বিয়ে। ভাই কেমন লাগছে বল, এক্সপেরিয়েন্স ফার্স্ট টাইম। বলে দে ডায়লগ ডার্লিং। এই যে নতুন একটা পটা একটা ধোকা দিয়েছে, আগের বৌদি ধোকা দিয়ে গেছে। দাদা তো সাটা মাকা কেলিয়েছিল আগের বার। এই যে আমি আছি, টাটা। দেখো আমাদের আরেকটা দর্শক চলে এসছে, বন্ধু কালা। প্যান্ডেল কিছু বলবি কেন বানাও প্যান্ডেল? মাস্টার দেখো সোনার চেন পেয়েছে। টাটা। গাইজ আমাদের অল সেট আপ রেডি হয়ে গেছে। এখন আমাদের পরন্ত বিকালে আমাদের একজন সিনিয়র পার্সন আমাদের শুটের কৃষ্ণদা আমাদের শুটে অত্যন্ত সহযোগিতা করেছে, যেটা না বললেই নয়। সিনিয়র দাদা আগে নাটক করতো, দাদা আমাদের সাথে অনেক কোঅপারেট করছে। আজকে আমরা শুট করছি। কৃষ্ণদা এক্সপিরিয়েন্সটা কেমন লাগছে? যা বাড়া বড় কথা দিল না। তো এখন আমাদের শ্যুটটা রেডি হবে। বলছি এখানটা ঢ্যামনা মাস্টারের বাড়ি কোনটা? ও উনি তো আমার বাবা হন। ও আচ্ছা আচ্ছা, ওই তো ওখানে পড়াচ্ছে। ও ঠিক আছে ঠিক আছে। ও ছেলেটা কি হট, যদি প্রেম করতে পারতাম। আমাদের আজকে 3rd ডে শ্যুট। প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের শ্যুটটা একটু পোস্টপন্ড হয়ে গেছিলো। তো আমরা এখন শ্যুট করছি। কালকে শ্যুট করে রাত্রেবেলা ভিডিওটা ম্যাক্সিমাম এডিট করেছি। আর আজকে দেখো বৃষ্টির পরে দুপুরবেলায় এখন এর মা এটা দীপক চলে এসছে আজকে। আর অখিলদার দিকে রেডি করছে। অখিলদা টাকা একবার, অখিলদার বউকে অখিলদার দিকে আছে। অখিলদার বউকে অখিল দেখা যাচ্ছে। আর এদিকে রোহিত দেখো, ওর কাজ সারাদিন শুয়ে থাকা, ওই কোনায় শুয়ে আছে রোহিত। এই গোবিন্দ। আর সব থেকে বড় কথা, আমাদের অ্যাঙ্কার কোথায় গেল? আমাদের অ্যাঙ্কারকে খুঁজে পাচ্ছি না। অ্যাঙ্কার কোথায় গেলে? কমলদা আসো। আর এদিকে আমার দোকানের গাড়ি নষ্ট হয়ে পড়ে আছে। কি দিনকাল বললো। আসো আসো। ব্লগ হ্যাঁ ব্লগ হচ্ছে। তো এখন আমাদের অ্যাঙ্কার চলে এসছে ধারাভাষ্যকর। দেখো কমলদা হাজির, কিছু বলো। আমি খুব সিরিয়াস থাকি। হ্যাঁ তো এখন ঘরের দিকে যাবো। সাজা গোজা অলমোস্ট ডান। দেখো অখিলদা আজকে মেকআপ করছে। অখিলদা এখন দীপককে লিপস্টিক পরিয়ে দিচ্ছে। আজকে দীপক সিঁদুর করছে। দীপক রেখে গেছে, প্রচণ্ড রেখে গেছে। এখন ব্লগটা এখানে এন্ড করতে হবে মনে হচ্ছে, কিন্তু আমরা এন্ড করবো না। আর দীপকের মেয়ে পিছনে আছে, আমাদের বিয়াই। কেমন লাগছে তোমার মা? শীতির সিঁদুর আর চেটে দিল ইঁদুর। আরে গেন্ডা কাউট দিলা, শুয়ে শুয়ে থাকে সারাদিন। এই ও মাইন্ডটা শুয়ে পড়ে। অখিলদা কত ভালোবাসে, দায়িত্ব সহকারে লিপস্টিক পরাচ্ছে। অখিলদার বউ না? পুরো অজ্ঞানরা কক্রোচেস অলিভিয়া। আমি আর রাহুল জাস্ট মজা করছি। তুই কিছু বলবি? ভালো ভালো। এই যে একে লিপস্টিক পরাচ্ছে। এই যে এবার অখিলদার মেয়েকে লিপস্টিক পরাচ্ছে। অখিলদার দত্তক নেওয়া মেয়ে টিপ পরাচ্ছে। ওর মেয়েকে নিয়ে পালাবো আজকে। আজকে অখিলদার এই দত্তক নেওয়া মেয়েকে নিয়ে পাঠাবে রাহুল। রাহুলের শ্বশুর। এই আমার শ্বশুর। শ্বশুর আবার মাস্টার বাড়িতে থাকলে দেখো কি সিচুয়েশনে থাকে। আপনাদেরকে মেয়েকে ভালো করে সাজান। ময়লা বারান্দার ময়লা ঝাড় দিলেও এই ময়লা যায় না,
স্বামী আমার কথা বোঝে না ও স্বামী কাঁদে রে বউ বোঝে না। তুই আমার আশিকি রে, তুই আমার জিন্দেগি রে, তুই আমার দু চোখের তারা। অ্যাকশন। বাবা তোমার কি হলো? আজ এই পর্যন্ত, আবার দেখা হবে মিথ্যে ঘটনার নতুন কোনো পর্বে। অ্যাকশন। হাই বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যদি নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর তোমাদের কোন পার্ট আমরা পুরোটা সিন দেখাতে পারলাম না শুটের মাঝখানে, কিন্তু কিছু কিছু বিটিএস সিন এখানে আমরা অ্যাড করে দিয়েছি তোমরা যাতে একটু আনন্দ উপভোগ করো। তো আজকে আমরা অনেক স্ট্রাগল করে শ্যুটটা কমপ্লিট করলাম। আমাদের মিথ্যা ঘটনা অবলম্বনে এপিসোড 2। আর গল্পের নামটা কি জানো কমলদা? আমি ভুলে গেছি, তুমি বলে দাও। গৃহশিক্ষকের পরিণতি। গৃহশিক্ষকের পরিণতি অত্যন্ত ভালো ভিডিও, তোমরা নিশ্চয়ই দেখেছো আমাদের সিনেকর চ্যানেলে। আর সিনেকর ব্লগ থেকে এই ভিডিওটা পোস্ট হচ্ছে। যেহেতু ব্লগটা আগে রেকর্ড, তাই জন্য আমরা একটু বলতে সংকোচ বোধ করছি। তো ভাই আজকে দারুণ অ্যাক্টিং করেছে বাবুসোনা, কেমন লাগলো বল আজকে অ্যাক্টিং করে এই লেভেলে? তো আমরা তোমাদের পুরোপুরি এন্টারটেন করার চেষ্টা করি। আশা করি অনতি দূরে আরও ভালো ভালো ভিডিও আমরা তোমাদের গিফট হিসাবে দেবো। আর এখন আমাদের কাজ হচ্ছে একটু ঘুরতে যাওয়া, আর রাত্রেবেলা আমাদের এডিটিং হচ্ছে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো একটা ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আর সিনেকর চ্যানেলকে এইভাবে সাপোর্ট করে যাও। লাভ ইউ গাইস।